বেলুড় মঠ হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অস্মিতা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে হলো রবিবার, ছুটির দিন। তো আজকে আমি সকাল সকাল এসে গেছি আমাদের সকলের প্রিয় বেলুড় মঠে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব বেলুড় মঠের সময়সূচি, কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, কখন ভোগ খাওয়ানো হয়, কিভাবে আসবেন, আরও সমস্ত ডিটেলস। তো সব কিছু ডিটেলস পাওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলুন দেখতে থাকুন। বেলুড় মঠ পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে যে কোনো বেলুড়গামী ট্রেনে উঠে নেমে পড়তে হবে বেলুড় স্টেশন। এরপর 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে 15 টাকা অটো বা টোটো ভাড়া দিয়ে চলে আসতে হবে বেলুড় বাস স্ট্যান্ড। সেখান থেকেই মাত্র 2 মিনিটের হাঁটা পথে আপনারা চলে আসতে পারেন বেলুড় মঠ। ভক্তদের জন্য রোজ সকাল 6:30টার সময় বেলুড় মঠের দরজা খুলে যায়। খোলা থাকে সকাল 11:30টা পর্যন্ত। আবার বিকেলবেলা 4টের সময় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। খোলা থাকে রাত 8:30টা পর্যন্ত। বেলুড় মঠ মন্দিরে ঢোকার মেন দরজার বাইরে আপনারা দেখতে পাবেন একটি ওয়াশরুম। জেন্টস এবং লেডিস ফেসিলিটি রয়েছে সেখানে। ঢুকেই ডান দিকে আপনাদের চোখে পড়বে বিনামূল্যে জুতো রাখার জায়গা। এরপরেই সোজা গিয়ে আপনাদের চোখে পড়বে বেলুড় মঠের মূল মন্দির। সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টিতে বেলুড় মঠের সৌন্দর্য যেন আরও বেশি বাড়িয়ে দিচ্ছিল। বেলুড় মঠে প্রবেশ করার পরে আপনারা প্রথমে বেলুড় মঠের ভোগের কুপন সংগ্রহ করে নেবেন বেলুড় মঠের অফিস ঘর থেকে। সকাল 10:30টা পর্যন্ত এখানে কুপন দেওয়া হয়। আর এখানকার কুপনের কোনো নির্দিষ্ট মূল্য হয় না, আপনারা নিজেদের সাধ্যমতো এখানে ডোনেশন করতে পারেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতা সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। প্রায় 40 একর জমির উপরে অবস্থিত মূল মঠ প্রাঙ্গণের রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয়। বেলুড় মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষাকেন্দ্র। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণ তিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বড়দিন উৎসব উদযাপন করে এই কেন্দ্র। দুর্গাপুজো, বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়। বেলুড় মঠের অভ্যন্তরে দ্রষ্টব্য স্থানগুলি হল শ্রীরামকৃষ্ণ মন্দির, পুরানো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, শ্রীমা সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির, সমাধিপীঠ, পুরানো মঠ, রামকৃষ্ণ মিউজিয়াম ইত্যাদি। ঠিক সকাল 11:30টা থেকে এখানে ভক্তদের জন্য মহাভোগের আয়োজন করা হয়। আমরা এখন যাচ্ছি বেলুড় মঠের সেই মহাভোগ গ্রহণ করতে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে সারি সারি কল, যেখানে আপনারা আপনাদের হাত পরিষ্কার করে নিতে পারেন। সামনে যেই বড় বিল্ডিংটা দেখতে পেলেন ওটা হলো ভোগ প্রসাদ হল, যেখানে 2000 ভক্ত একসাথে প্রসাদ গ্রহণ করতে পারেন। এটি এখনো আন্ডার প্রসেসিং রয়েছে। কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেলাম বেলুড় মঠের প্রসাদ হলে, যেখানে সব দর্শনার্থীরা একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। এতটাই বড় জায়গা জুড়ে এই প্রসাদ হল। এখন ঘড়িতে সময় সকাল 11টা আর আমি এসে গেছি এখানকার
কেন্দ্রে। এখানে একসাথে 2000 মানুষ প্রসাদ গ্রহণ করতে পারবে। এই প্রসাদ হলটা অনেক। প্রসাদ বিতরণের পূর্বে এখানে একটি প্রার্থনা করা হলো, আর তারপরেই শুরু হলো প্রসাদ বিতরণ। প্রথমেই চলে আসলো খিচুড়ি। এরপরেই আসলো আলুর দম। সত্যি এখানকার মহাপ্রসাদের স্বাদ কিন্তু ছিল অসাধারণ। আপনারা যদি এখানকার প্রসাদ আপনাদের বাড়ির জন্য বা বাড়ির লোকের জন্য নিয়ে যেতে চান, তাহলে আপনাদের সাথে নিয়ে আসতে হবে টিফিন বক্স। দ্বিতীয়বার যখন খিচুড়ি পরিবেশন করা হবে, সেই টিফিন বক্সটিকে খুলে টেবিলের উপর রাখতে হবে এবং পরিবেশনকারীরা ওই টিফিন বক্সের ভেতরে আপনাদেরকে খিচুড়ি পরিবেশন করবে। এর সাথে সাথে আপনারা আলুর দমও খিচুড়ির সাথে বাড়িতে নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু আপনারা পেট ভরে প্রসাদ গ্রহণ করতে পারেন। সবার কাছে একটাই অনুরোধ যে যতটুকু খেতে পারবেন ততটুকুই নেবেন, বেশি নিয়ে নষ্ট করবেন না। এরপরেই চলে আসলো চাটনি। চাটনির পর পরিবেশিত হলো পায়েস। চাটনি ও পায়েস দুটি একবার করেই পরিবেশন করা হয়। ভোগ গ্রহণ করার পরে হাত ধুয়ে মন্দিরের পেছন দরজা দিয়ে আপনাদেরকে বাইরের পথে বেরোতে হবে। আপনারা যারা যারা বেলুড় মঠে আসতে চান তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে রইল মন্দিরের সমস্ত রকম ডিটেলস। মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, কখন সন্ধ্যা আরতি হয়, কখন ভোগ প্রসাদ বিতরণ করা হয়, কিভাবে আসবেন এখানে, সব রকম ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। মঠে প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এখন বাজে সকাল 11:30। 11:30-র মধ্যে প্রসাদ গ্রহণ হয়ে গেছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির পথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। বেলুড় মঠ থেকে বেরোনোর সময় ঠিক ডান দিকে চোখে পড়ল এই শোরুমটি। এখানে বিভিন্ন ধরনের বই, ছবি আরও অনেক কিছু বিক্রয় হচ্ছিল। এখান থেকে আপনারা রামকৃষ্ণদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের বিভিন্ন বই এবং ছবি কিনতেই পারেন।